আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব দুপুরে কি রান্না করলাম। আগে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ রিমোট, রিহান বাবু আর রুবাইয়া একটা রিমোটও টিকতে দিতেছে না, সবগুলা ভেঙে ফেলতেছে। এটা ভাঙছে রুবাইয়া, রিমোটটার উপরে দাঁড়ায় দাঁড়ায় ফালাফালি করে। তারা 1 মাসের মধ্যে 4টা রিমোট নষ্ট করছে। বাচ্চারা যে কি করে না করে মাথাটাই খারাপ করে ফেলে। এখানে রুবাইয়ের বাবা একটা মুরগি নিয়ে আসছে, এটা আমি কেটে নিব। এই যে কেটে নেওয়ার পর আমি অর্ধেকটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করে নিব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে মাংসটার মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। মাংসগুলা একে একে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি সবগুলা দেইনি, সলিড মাংসগুলা দিয়েছি। আমি মাংসটা ভেজে নেওয়ার পর যেই তেলটা রয়েছে সেটাতেই আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলা ভালোভাবে ভেজে নিব। এদিকে আমি ভাতটাও বসাই দিছি। এখন আমি পেঁয়াজে আদা রসুনগুলা দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন সব মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর এইখানে আমার ভাতটাও বলক চলে এসেছে। এখানে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছিলাম আর গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো ঢেলে দিব। শুনতেই পাচ্ছ সবাই রিহান বাবুর রান্নাঘরে এসে কি পরিমাণ কান্নাকাটি করে। ওর জন্য আরও আমার রান্না করতে অনেক বেশি বিরক্ত লাগে। মাংসটা আমি অনেকক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি পানি দিয়ে দিব। তরকারিটাতে বলক চলে এসেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এখানে তরকারিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে তলিতে না লেগে যায়। আমার তরকারিটা হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।